নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের পাঠ্য ভৌতবিজ্ঞান বইয়ের 4.3 অধ্যায় হল দ্রবণ। অধ্যায়টি তোমাদের দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত। আজ এই ভিডিওতে আমি তোমাদের এই দ্রবণ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 ও 3 নম্বর মানের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি শুধুমাত্র দ্বিতীয় সাময়িক পরীক্ষা নয়, বার্ষিক পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। তাই তোমাদের বলবো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখলে তোমরা তোমাদের দুটি পরীক্ষাতে সমানভাবে উপকৃত হবে। চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। 2 নম্বরের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, কি কি উপায়ে একটি অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করা যায়? 2 নম্বর প্রশ্ন, প্রকৃত দ্রবণ ও কলয়েডীয় দ্রবণের দুটি পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, বীজ কেলাস বলতে কি বোঝায়, এর একটি ব্যবহার লেখো। 2 নম্বরের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, কলয়েডীয় দ্রবণ ও প্রলম্বনের মধ্যে দুটি পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, দ্রাব্যতা লেখ কি? 6 নম্বর প্রশ্ন, ব্রাউনীয় গতি কাকে বলে? 7 নম্বর প্রশ্ন, তরলে গ্যাসের দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 8 নম্বর প্রশ্ন, দ্রবণে শতকরা মাত্রা বলতে কি বোঝায়? 9 নম্বর প্রশ্ন, টিন্ডাল এফেক্ট কাকে বলে? 10 নম্বর প্রশ্ন, ইমালশন কারক কাকে বলে? 11 নম্বর প্রশ্ন, দৈনন্দিন জীবনে ইমালশনের ব্যবহারিক প্রয়োগ লেখো। এবং 2 নম্বরের জন্য শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরোসেল কি, উদাহরণ দাও। চলো এবার 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। 3 নম্বরের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, জলকে সার্বজনীন দ্রাবক বলা হয়, যে কোনো 3টি কারণসহ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, গ্লোবাল লবণের দ্রাব্যতা লেখ অঙ্কন করো ও ব্যাখ্যা করো। এবং 3 নম্বর প্রশ্ন, 3টি অজলীয় দ্রাবকের ক্ষতিকর প্রভাব লেখো। শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাও, যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হতে পারে। ভালো থেকো। খুব শীঘ্রই আমি তোমাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব।